আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু, কারণে কাপড় ছিল না। অত্র হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে। তখন স্পষ্ট এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ যে ঘিরা গোসলখানাতে আমাদের পরনে কাপড় ছিল না। এদেশে একজন সুযোগ্য পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনি এই বিষয়ে বর্ণনা করতে গিয়ে খুব খোলাখুলি ভাবে বলেছেন উভয়ের পরনে কাপড় ছিল না, উভয়ের গায়ে কাপড় ছিল না। আর আমি আজ থেকে বহুদিন পূর্বে এই বিবরণটি চাঁপাইনবাবগঞ্জের এক বক্তব্যে বলছিলাম, বিবরণে বোঝা যায়, ভাষাটা এইভাবে আছে, বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই যে এক শ্রেণীর মানুষ লেগে গেল, কত সহিহ হাদিস আছে, তবুও তার এটা মেনে নেওয়া সম্ভব হলো না। এক একজন এক এক কথা বলতে লাগলো। সিলেট সুনামগঞ্জ কোর্টে জজ যখন আমার সাথে কথা বলছিলেন, লুথিটা এভাবে উল্টে দিয়ে মামলার বলছে, মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আমার মনে হয় না যে আপনি এই জন্য এখানে এসেছেন, এটা আমার মনে হয় না। তাতে তিনি বলতে চাইলেন যে আপনি লাঠি দিয়ে কবর ভেঙে দিতে হবে এ কথা বলেছেন, সেজন্য এখানে আসতে। তা আমি তো কবর ভেঙে দিতে বলিনি, আমি বলেছি সারা দেশের মূর্তি ভেঙে দিতে হবে যেগুলো মুসলমানের, 24 ঘন্টা সময় দিয়ে। তাতে বলেছি কবর ভেঙে দিতে হবে, ভাষা দুটা একটাই। তাতে বলেছি আমি যদি আসামি হই তাহলে আমি 1 নম্বর আসামি নই, 1 নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদেশ করেছেন, আমি সেটা অনুবাদ করেছি মাত্র। আমার তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হতে পারে, এর চেয়ে বেশি হবে না। এর পূর্বে বলেছি এদেশের মাটিতে হিন্দু যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে, এদেশের মাটিতে ইহুদি খ্রিস্টান যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুসলিম দেশে রাসূলের হাদিস অনুবাদ করতে পারবো না। এ তো অবাক হয়ে গেলাম। জাতি পালন করে না, করতে পারে না, করতে চায় না, সেটা ভিন্ন কথা। হাদিস সহিহ, এর বিকল্প কি আছে? এটার বিকল্প কি ভাবার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে, এসে বলতে হবে আমি যেটা বলেছি সেই সিদ্ধান্ত বাতিল, এখন কবর পাকা করা হবে, কবরকে পূজা করা হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে কবরের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। 3 ফুট পর পর সালাতে দাঁড়ানো যেমন পরিবর্তন হবে না, কবরের সিদ্ধান্ত, মূর্তির সিদ্ধান্ত তা পরিবর্তন হবে না। তিনি যা বলে গেছেন সেটাই হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও অবগত আছি আমাদের জুমার খুতবায় আমাদের ধারাবাহিক বক্তব্য রয়েছে পবিত্রতা সম্পর্কে। আজকে আমাদের পবিত্রতার আলোচনায় বক্তব্যের বিষয় হচ্ছে ফরজ গোসল ও সাধারণ গোসল, যা মানুষের জন্য সারা জীবনের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয় দুটি সামনে রেখে কি বলেছেন তা আমরা অতীব গুরুত্ব সহকারে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআহ ফালিয়াগতাসিল, কেউ যদি জুমার দিন সালাত আদায় করার জন্য মসজিদে আসতে চায় তাহলে সে যেন গোসল করে নেয়। জুমার দিন মসজিদে সালাত আদায় করতে আসতে চাইলে তাকে গোসল করতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদিও ধারাবাহিকতায় আমরা বুঝতে পারবো যে জুমার দিন গোসল করা ভালো, তবে গোসল করা ফরজ নয়, ভালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসল ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, জুমার দিন গোসল করা
প্রত্যেক পূর্ণ বয়সের পুরুষ নারীর জন্য জরুরি। বয়সপূর্ণ পুরুষ নারীর জন্য জুমার দিন গোসল করা জরুরি। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কু আলা কুল্লি মুসলিমিন আন ইয়াগতাসিলা ফি সাবআতি আইয়ামিন ইয়াওমান ফায়াগসিলু রাসাহু ওয়া জাসাদাহু। সপ্তাহে একদিন, 7 দিনে একদিন পুরুষ নারীর জন্য গোসল করা জরুরি। এইটা আম কথা। আগের আলোচনা ছিল জুমার দিনের সাথে সম্পৃক্ত, আর এইটা হলো আম। অন্তত 7 দিনে একদিন গোসল করতে হবে, এইটা মানুষের জন্য উচিত। এরপরে তিনি বলছেন, তাতে এগসেলো রাসাহু ওয়া জাসাদাহু, মাথা ও শরীর ধুয়ে নিবে। যদিও বাঙালিরা পবিত্রতায় এর চেয়ে অনেক আগে রয়েছে, তারা প্রতিদিনই গোসল করে। এমনকি তারা বুঝে যে দিনের সকালবেলায় গোসল করা আরো ভালো, তাহলে শরীরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকে। বিকালে গোসল করলে এই হয় তারা মনে করে। অবশ্য আরবিরা মাঝে মধ্যে গোসল করে, উর্দু ভাষীরা অনেক দেরিতে গোসল করে, যা বিভিন্ন সময়ে জিজ্ঞাসা এবং অবগতিতে বোঝা যায়। পাকিস্তানিরা আরো দেরিতে করে। যাক, মানুষের স্বভাবগত বিষয়, সেটা যেটাই হোক, তবে সপ্তাহে একদিন গোসল করবে প্রত্যেক পুরুষ নারী, এবং গোসলের সময় ভালো করে মাথা ও শরীর ধুয়ে নিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল, কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দেওয়ায় তাহলে সে যেন গোসল করে। যদিও শব্দ আদেশবাচক, মানে গোসল করতেই হবে, তবুও বিষয়টি ফরজ নয়। জুমার দিনে যেমন গোসল করা ভালো, গোসল করা উচিত, তেমনি একজন মৃত মানুষকে গোসল দেওয়ার পরে গোসল করা ভালো, গোসল করা উচিত। শব্দ আদেশবাচক রয়েছে। বিবরণ এইভাবেই যে পুরুষ নারী মৃত ব্যক্তিকে গোসল দিলে সে নিজে গোসল করবে, করা ভালো। মহিলারা ঋতু অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক যেমনি ভাবে তারা ঋতু অবস্থায় গরু, ছাগল, মুরগি জবেহ করতে পারে, কোনো সমস্যা নেই। মহিলারা পশু প্রাণী জবেহ করতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যা তাদের জন্য করা ভালো বা উচিত, করতে পারে নির্দ্বিধায়। কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, হিনামা আসলামা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ফামারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াগতাসিলা বিমাইন সিদরিন, তখন তাকে তিনি আদেশ করলেন যে তুমি বড়য়ের পাতা পানিতে দিয়ে পানি গরম করে গোসল করো। এখানেও আদেশবাচক শব্দ, এরপরেও তা ফরজ নয়। অমুসলিম যদি মুসলমান হয়
তাহলে তার প্রথম কাজ হচ্ছে তাকে গোসল করতে হবে। অনুরূপী বুখারী মুসলিমের এক লম্বা হাদিসে এসেছে যে সুমামা বিন ওসাল তৃতীয় দিন যখন আল্লাহর নবী তাকে বললেন, মা ইন্দাকে আর সোমামা, সোমামা কি খবর বলো, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলল, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা ওয়াইন তাত্রক ফালাইকাল খায়। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়াইন তুরিদুল মাল ফাতুতা, আমাকে ছাড়তে গিয়ে যদি টাকা চান প্রদান করা হবে। মানে প্রথম দিন যেভাবে ভাষার গতি ছিল, তৃতীয় দিন একই রকম বলল, ভাষায় দুর্বল হয়নি। আমি আপনার হাতে আটকা পড়েছি, বন্দী হয়েছি, তাতে কি হবে? আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করে নেওয়া হবে, এই ক্ষমতা তার আছে, এটা সে ঘোষণায় জানালো। তাতে সে জানালো, আপনি যদি আমাকে ছেড়ে দেন এমনিতেই শুকরিয়া আদায় করা হবে, যদি আপনি আমাকে ছাড়তে গিয়ে টাকা চান প্রদান করা হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, সঙ্গী সাথী তোমরা ওকে ছেড়ে দাও। টাকাও চাইলেন না, তার দাম্ভিকতা দেখে আল্লাহ নবী কিছু বললেন না। এবার ছেড়ে দেওয়া অবস্থায় চলে যাচ্ছে আর বলছে, ভদ্র মানুষ দেখেছি তবে এত ভদ্র দেখিনি। সামনে পানি পেয়ে গোসল করে ফিরে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে তিনি নিজে গোসল করে ইসলাম গ্রহণ করলেন বোঝা যায়। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ব্যক্তি নিজেই গোসল করে ইসলাম গ্রহণ করছে। যেমন একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে বললেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে দিন রাত গালি দেয়, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথাটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাচ্ছেন, দেখলেন দরজা বন্ধ। গরিব মানুষ হলে কি হবে, বাহির দরজা আছে। বাংলাদেশে বহু জেলা আছে যাদের দরজাই নাই, ফাঁকায় বসবাস, যাযাবরের মতো। কিভাবে হয় তা অনেক সময় আমি বলেছি, আমার বুঝে আসে না এভাবে বসবাস কিভাবে হয়। ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বাড়ির চতুর্দিক ঘেরতে হবে ইট দিয়ে, নইলে চটছালা দিয়ে, যেভাবে সহজ যেভাবে সম্ভব একটি দরজা থাকবে। ওই সমাজে সবচেয়ে গরিব মানুষের বাড়ির দরজা আছে, দরজা বন্ধ। তিনি কান লাগিয়ে শুনছেন, ভিতরে পানির শব্দ, নাড়াচাড়া। দরজা খুলতেই তার মায়ের মাথায় কাপড় ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আমার মা দ্রুত অবস্থায় দরজা খুলেছেন, তখন মাথায় কাপড় ছিল না। তার মানে ছেলের সামনে মা আসলে মাথায় কাপড় থাকে, এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন। মুখামুখি দেখা হলেই আবু হুরায়রার মা রাদিয়াল্লাহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বুখারী মুসলিমের হাদিস, আগেই গোসল রয়েছে। অন্য এক বর্ণনায় বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করার আদেশ দিলেন, এমনটা বোঝা গেল না। জনৈক কবিরাজ উপরি ধরলে, জিন ধরলে মানুষকে ভালো করতে পারে। তো সবাই বলছে মোহাম্মদকে জিনে ধরেছে, উপরি ধরেছে, পাগল হয়েছে। নইলে কি করে বলতে পারে যে 360 জন মাবুদ নয়, মাত্র মাবুদ একজন, তা সপ্তম আকাশের উপরে থাকে? অবশ্যই এটা পাগলের কথা। তো কবিরাজ জামাদ ইবনে সালাবা বলল, হ্যাঁ পাগল কোথায়? ওই যে বলছে আল্লাহ একজন। সবাই বলল, ওই যে মোহাম্মদ পাগল। ওখানে গিয়ে জামাদ ইবনে সালাবা বলছে,
আমি জিনে ধরলে ভালো করতে পারি, আমি কি তোমার কবিরাজি করব? তো তার এই কথা শুনে আল্লাহর নবী কিছু কথা বলবেন, তখন তিনি প্রশংসা স্বরূপ বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, শেষ পর্যন্ত। কবিরাজ বলল, ইকরা মাররাতান উকরা, আপনি আরেকবার পড়েন তো। কি পড়লেন মোহাম্মদ? আমাদের নবী তার সামনে আবার পড়লেন। তখন কবিরাজ আরবি ভাষার লোক ছিল, ভালোই বুঝেছে। বলল, বহু গণকের কথা শুনেছি, তবে এমন শুনিনি। বহু কবির কথা শুনেছি, তবে এমন শুনিনি। বহু বড় বড় আরবি সাহিত্যিকের কথা শুনেছি, তবে এমন শুনিনি। এই কথা বলে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সব বুখারী মুসলিমের হাদিস। এখানে গোসলের বিবরণ হলো না, তবে গোসল করে ইসলাম গ্রহণ করা ভালো, যেমন ভাবে জুমার দিনে গোসল করে আসা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, সাধারণ গোসল এবং জুমার দিনের গোসল, প্রতিদিন গোসল, শরীর হাত মুখ পরিষ্কার থাকবে, মাথা পরিষ্কার থাকবে, মর্মে গোসল করাই ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না উনাসান মিন আহলি ইরাক যাও ওয়াকাল ইবনে আব্বাস, ইরাকের কিছু লোক আসলো। এই হাদিসে বোঝা যাবে যে জুমার দিনে গোসল চালু হলো কেন। গোসলটা আসলে ফরজ নয় জুমার দিনে, ঈদের দিনে গোসল করতে হবে আলোচনায় নাই। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বেশ সুন্দর করে জাঁকজমক সহকারে ঈদের দিন গোসল করে, আবার রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জে মানুষ তো করে গরু ছাগলকে বেশ ভালোই গোসল করায় এবং সাত করে করায়। জুমার দিন ভালো পোশাকের বিবরণ বোঝা যায়, গোসলের বিবরণ বোঝা যায় না। মর্মে যে হাদিস রয়েছে তা জয়ীফ, কাজেই জুমার দিনে গোসল করা উত্তম এমনটাও নয়। গোসল করতে পারে, যেমন ভাবে গোসল করলে শরীর হাত ভালো থাকে, পরিষ্কার থাকে, তেমনিতেই। সম্মানিত দিনী ভাই বোন, তারা এসে বলল, ইবনে আব্বাস আতারাল গোসলা ইয়াউমাল জুমা ওয়াজিবান, আচ্ছা আব্দুল ইবনে আব্বাস, আপনি কি জুমার দিনে গোসল করা জরুরি মনে করেন? কালা লা, না তো, আমি তো জরুরি মনে করি না। ওয়ালাকিন্নাহু আতহারু ওয়া খায়রুল লিমান ইকতাসালা, তবে পবিত্রতাই উত্তম, তবে পবিত্রতাই ভালো। উত্তম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জুমার দিন গোসল করবে। অমাল্লাম ইয়াগতাসিল ফালাইসা আলাইহি বিওয়াজিব, আর যে গোসল করবে না তার জন্য ওয়াজিব নয়। এতক্ষণ পর্যন্ত যা বলে আসছিলাম এই হাদিস তার ফলাফল, মানে জুমার দিনে গোসল করা ফরজ নয়, জুমার দিনে গোসল করা ভালো। এই কথা বলার পরে তিনি বলছেন, সাউখবেরকুম কাইফা বাদাল গোসল, আমি আপনাদেরকে বলে দিই জুমার দিনে গোসলটা চালু হলো কিভাবে, সেটাই বলি। হ্যাঁ, ভালো। কানান নাস মাজহুদিনা, মানুষেরা ছিল পরিশ্রমিক, জমি চাষি মানুষ ছিল, সবাই চাষ করে খেত। ওয়া কানান নাস ইয়ালবাসুনাল সুফা, মানুষেরা সব মোটা পশমি কাপড় ব্যবহার করত। ওয়া ইয়ামালুনা আলা দুহুরিহিম, মাঠে কাজ করত, শক্ত পরিশ্রমের কাজ। ওয়াকানাল মসজিদ দাইয়াকান, সেদিন মসজিদ ছিল একেবারেই সংকীর্ণ। মুকাররাবাস সাকফে, ছাদ ছিল একেবারেই নিচু। কথাটা আর কি বলি, সাহাবী বলছেন, ইন্নামু আরিসুন, সেটা হলো একটা মাচান, জাংলা। এই যে পূর্বাচলে আপনারা জাংলা দেখেন, লাউয়ের টাল জাংলা, আমরা তো চাঁপাই নবাবগঞ্জে টাল বলি, কোন কোন এলাকায় মাচান বলে, কোন কোন এলাকায় জাংলা বলে। তো বলছে যে মসজিদে নববী একটা জাংলা। ইন্নামা হে আরিস, এটা একটা মাচান, এটা একটা জাংলা, এটা একটা লাউ গাছের টাল। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মসজিদে নববীকে বুঝাতে গিয়ে। মসজিদে নববীর বাস্তব অবস্থা
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেন, তাতে তিনি বলেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন হারিন, একদা খুব গরমের দিনে আল্লাহর নবী জুমার সালাতে বের হলেন। ওয়ারাকান নাস ফি যালিকা সুফে, জনগণ পশমি কাপড় পরার কারণে তাদের শরীর ঘেমে গেছিল। ফাসারাত মিনহুমুর রিহ, সেদিন তাদের শরীর থেকে গন্ধ বের হচ্ছিল। ফাআদা বিযালিকা বাদুহুম বাদান, ফলে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছিল শরীরের গন্ধে। যেহেতু শরীর ঘেমে গেছে, পরিশ্রমিক মানুষ, তখন একজন আরেকজন গন্ধ বুঝতে পারে। ফালাম্মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলকা রিহা, যখন আল্লাহর নবী এই গন্ধ বুঝলেন, তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, এজা কানা যালিকাল ইয়াউম ফাক্তাসিলু, যেদিন এই দিন আসবে, জুমার দিন আসবে, সবাই দূর দূরান্ত থেকে এসে জমা হবে, সেদিন তোমরা গোসল করে নাও। শুধু গোসল নয়, ওয়াল ইয়ামাসসাহাদুকুম মিন দহনি ওয়া তিবিহি, পারলে ভালো তেল গায়ে লাগিয়ে নিবে, পারলে ভালো আতর গায়ে লাগাবে। যেমনটা জুমার দিনের ব্যাপারে অন্য দিনে এসেছে এইভাবে, মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো, পরিবারকে গোসল করালো। ওয়া মাসসাম মিন তিবিনিন কানা ইনদাহু, আর যদি তার কাছে আতর থাকে তাহলে গায়ে দিল। ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, সবচেয়ে ভালো কাপড় গায়ে পরলো। ওয়া মাসা, আর পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে ভিতরে গেল না। তাহলে বাড়ি থেকে বের হয়ে যতবার পা রেখেছে আর পা উঠিয়েছে, তাতে 1 বছর সালাত আদায়ের নেকি হবে, 1 বছর সিয়াম পালনের নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম, 1 বছর সালাত তাহাজ্জুদ, দুটো মিলে 1 বছরে যত নেকি হবে, 1 পদক্ষেপে তত নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন তিনি বলেছেন, নিজে গোসল করলো, পরিবারকে করালো, সকালে সকালে বের হলো, ভালো কাপড় পরিধান করলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না। এর মধ্যে যেগুলো আপনি সহজ সম্ভব করবেন, যেগুলো সহজ সম্ভব নয়, সেগুলোই কি করা সম্ভব? আমি বহুদূর থেকে এসেছি, সেখানে সালাত আদায় করব, সেখানে কি পায়ে হাঁটা সম্ভব? সম্ভব না হলে তো সেটা করা কঠিন। এরপরেও যা সম্ভব হয়, তখন এই নেকি হবে, মনে রাখা ভালো হবে। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল বললেন যে, এই দিনে আসলে তোমরা পোশাক গোসল করে নাও, আতর গায়ে লাগাও, আর মসজিদে আসো। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাম্মা জা আল্লাহু তাআলা বিল খায়র, এরপরে আল্লাহ মানুষের টাকা পয়সা দিলেন, মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেল। আর মানুষ তখন পশমের মোটা কাপড় আর পরলো না। সবাই কাজ করলো না, রাখাল কিষান দিয়ে কাজ নিল। আর মসজিদ প্রশস্ত করা হলো। এখন তো মসজিদে এসি আছে। ও মসজিদে নববী ভিন্ন ধরনের মসজিদ, সারা পৃথিবীতে ব্যতিক্রম মসজিদ মসজিদে নববী, যার ছাদ অটোমেটিক আসে আর যায়। কিভাবে যায় কিভাবে আসে আমি আর আপনি বুঝি না। বিশাল মসজিদ, পৃথিবীর ব্যতিক্রম মসজিদ মসজিদে নববী। কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদ একদিন ছিল মাচান, জাংলা টাল, যা অত্র হাদিসে বোঝা যায়। তারপরে বলছেন তারপরে ওই যে মানুষকে কষ্ট দেওয়া ব্যাপারটা ছিল সেটা চলে গেল। তাহলে জরুরি গোসলটাও চলে গেল। যেহেতু কষ্ট দেওয়া চলে গেল, কাজে জরুরি গোসলও চলে গেল। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাজুলান ইয়াগতাসিলু বিল বিরাজি, একটা লোককে আল্লাহর নবী দেখলেন খোলা জায়গায় গোসল করছে। অন্য এক বর্ণনায় এসেছে আবু দাউদে, আল্লাহ রাসূল তাকে দেখলেন ইয়াগতাসিলু বিলা ইজারিন, খালি গায়ে খালি পরনে
খোলা মাঠে গোসল করছেন। ফাসাইদাল মিম্বারা, তিনি মিম্বারের উপরে উঠলেন। ওয়া হামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহর কিছু গুণ বর্ণনা করলেন। তারপর তিনি বললেন, শোনো, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ইহুব্বুল হায়া ওয়াত তাসাত্তুরা, আল্লাহ নিজে লজ্জাশীল, আল্লাহ নিজে পর্দাশীল, আল্লাহ নিজে লজ্জাশীল, আল্লাহ নিজে পর্দাশীল। আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, পর্দাকে ভালোবাসেন। আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, আল্লাহ পর্দাকে ভালোবাসেন। এই যা যখন তোমাদেরকে গোসল করতে চাইবে তখন সে যেন পর্দা করে গোসল করে, ঘেরা গোসলখানায় গোসল করে। নদীর পাশে বাড়ি যাদের, তারা স্বাভাবিকভাবে পুরুষ নারী এক জায়গায় নদীতে নেমে গোসল করে। পুকুরের ধারে বাড়ি যাদের, তারা সবাই মিলে পুরুষ নারী পুকুরে নেমেই একসাথে গোসল করে। তবে এখন যারা শহরে বসবাস করে, খোলা মাঠে লাখো নারী হাঁটলেও গোসল করার সময় বেশ ভালো মানের গোসলখানা আছে, তাতে কোনো সমস্যা নেই। এমন বাড়িতে পুরুষ নারী ভিন্ন আছে, থাকাই ভালো। অত্র বিবরণে বোঝা যায় মানুষের বাড়িতে গোসলখানা থাকতে হবে জরুরি। গোসলখানা, ঘিরা গোসলখানায় গোসল করতে হবে, এটাও জরুরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুক্তি, আল্লাহর নবী এক মুদ 250 পানিতে ওযু করতেন। ওয়া ইয়াগতাসিলু বিসায়ে ইলা খামসাতি আমদাদ, আল্লাহ নবী গোসল করতেন 1 সা 5 মুদে, 1 সা 2.5 কেজিতে, আর না হয় 5 মুদে 3.5 কেজিতে। এবার জিনিসটি ভালোভাবে মনে রাখা ভালো। হাদিস বুখারী মুসলিম, আমার আপনার বিবেচনার সুযোগ খুবই কম। তবে ফরজ গোসলের বিবরণ যখন আসছে তখন পানি বেশি প্রবাহিত করা, গায়ে ঢেলে দেওয়া কিছুটা প্রমাণ হয়। এখানে যা বোঝা যায় তাতে তিনি 1 মুদ 250 পানিতে ওযু করতেন, আর শেষ পর্যন্ত 3.5 কেজি পানিতে গোসল করতেন। 250 পানিতে ওযু করতেন, 3.5 কেজি পানিতে গোসল করতেন। অন্তত কথাটা মনে থাক, হাদিস বুখারী মুসলিম, এটা রাসূলের জীবন চলে গেছে এইভাবে। 1 মুদ 250 পানিতে ওযু করা আর 3.5 কেজি পানিতে গোসল করা। পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে, যা ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে। স্বাভাবিক গোসল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। পরবর্তীতে আমরা ফরজ গোসলের বিবরণ জানবো, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সাধারণ গোসল কিভাবে, কখন, কত পরিমাণ পানিতে করতে হবে তা বুঝছিলাম। তা সব মিলে ছিল সাধারণ গোসল, ফরজ ছিল না। কোনো কোনো সময়ে করা ভালো, উচিত বলে আলোচনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে জুমার দিনে, তার মধ্যে রয়েছে একজন মৃত ব্যক্তি মানুষকে যদি গোসল দেয় তাহলে। এছাড়াও স্বাভাবিক গোসল করতে পারে মানুষ শরীরের গতিতে, এটাই আমরা বুঝলাম ফরজ গোসল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবায়ে সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল ওয়া ইল্লাম ইনজিল। মানুষ যদি স্বামী স্ত্রী সাংসারিক পারিবারিক বিষয়টি বাস্তবায়ন করে এবং বিষয়টি বাস্তবায়ন করার জন্য উভয়ই চেষ্টা সহকারে আগ্রহী হয়ে করে থাকে, ফাকাদ ওয়াজাবাল গোসল, তাহলে তাকে গোসল করতে হবে। এটা জরুরি, করতেই হবে। শুক্রকীট আসুক আর না আসুক তাতে আসে যায় না। অত্র বুখারী মুসলিমের হাদিসে সাংসারিক পারিবারিক সহবাস ঘটলে উভয়কে গোসল করতে হবে, ফরজ গোসল, যা অত্র হাদিসে বোঝা গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাগতাসালা মিনাল জানাবাত,
যখন আল্লাহর নবী ফরজ গোসল করতেন, বাদা ফাগাসালা এদাইহে, তিনি গোসল আরম্ভ করতেন, প্রথমে 2 হাত ধৌত করতেন। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিসসালাতে, হাত দুটি ধুয়ে নিয়ে অজু করতেন সালাতের অজুর মতো। হাত দুটি ধুয়ে নিয়ে অজু করতেন সালাতের অজুর মতো। সুম্মা ইদখিলু আসাবিআহু ফিল মায়ে, তারপর আঙ্গুলগুলি পানিতে ডুবাতেন, হাত পানিতে ডুবাতেন। হাত আগেই ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, যা অজুরও আগে ছিল, তারপরে আবার অজু করা হলো সলাতের অজু, তাহলে হাত দ্বিতীয়বার ধোয়া হয়েছে। আর যখন কোনোই পর্যন্ত ধুয়েছি তখন হাত তৃতীয়বার ধোয়া হয়েছে কবজি পর্যন্ত। তাই করোনার সময় স্পষ্টভাবে দেখাতে চেয়েছিলাম মানুষের ভুল ধারণা। আলেম ওলামাও বলছেন যে মসজিদে আসা হবে না, 3 ফুট পর পর দাঁড়াতে হবে। অবাক হয়ে গেলাম, ঘোষণায় বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে যে 3 ফুট পর পর দাঁড়াতে হবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবো তা হবে না। সতর্কতা দিয়ে করোনাকে ঠেকাতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনা ভাগ্যে লেখা থাকে তাহলে আজকে করোনা ধরবেই। এছাড়া যদি করোনা লেখা না হয়ে থাকে তাহলে যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে থাকলেও করোনা ধরবে না, এ কথাই ঠিক। করোনা ধরবে না এ কথাই ঠিক, বরং করোনা লেখা থাকলে ধরবে না এরও পথ আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন খুব দোয়া করো বেশি বেশি করে, তাহলে 50,000 বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির যেটা লেখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হবে। তিনি আরো বলেছেন মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যে তাকদীর লেখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। লিখিত ভাগ্য পরিবর্তন করা যায়, তার 2টি মাধ্যম রয়েছে, একটা হলো বেশি করে দোয়া করা, আর একটা হলো মানুষের সাথে চালচলন ভালো আচরণ দেখানো। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো আচরণ, ব্যতিক্রম ইবাদত হলো ভালো আচরণ। মনে রাখা ভালো হবে, আমরা জানি না ইবাদত এই দুটার নাম, জানি যে সালাতের নাম ইবাদত, হজের নাম ইবাদত, তাসবিহ তাহলিলের নাম ইবাদত, কোরআনের নাম ইবাদত। খুব ভালো করে মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী নেকির ইবাদত হলো ভালো আচরণ, আর ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দুটাই ইবাদত, তবে পাওয়ারফুল হিসাবে সবচেয়ে বেশি ক্ষমতা রাখে এইটা। সদাচরণে দুনিয়াবি সুবিধা হয় আর দানে পরকালীন সুবিধা হয়। দুনিয়াবি যা আছে আল্লাহ আরেকটা করে দিবেন দানের কারণে, সদাচরণের কারণে, কিন্তু আপনার ওই এতে দানে পরকালীন করে দিবে যা আছে তা আরেকটা করে দিবেন আল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে তিনি হাত পানির মধ্যে ঢুকিয়ে তার মাথার উপরে 3 অঞ্জলি পানি দিলেন। সুম্মা খাল্লালা উসুলা শারিহি আও ইউখাল্লিল উসুরা শালিহি, 3 অঞ্জলি পানি দিয়ে মাথার চুলটাকে হাত দিয়ে খিলাল করলেন। তাহলে ফরজ গোসলের যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো মাথার চুলে পানি দিয়ে মাথার চুলে আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে চুলকে। এরপরে তিনি বললেন সুম্মা ইয়াসুব্ব আলা রাসিহি, এরপরে তিনি মাথায় পানি ঢেলে দিলেন। সুম্মা ইফিজো আলা জাসাদিহি কুল্লিহি, তারপর সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিলেন। সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিলেন। এখন কি আসলে 5 মুঠ, 3.25 কেজি, না কতটুকু পানি ঢেলে দিলেন তা কিন্তু আর স্পষ্ট হলো না। তাই এমনি ভাবে বোঝা যাচ্ছে, বিবরণে বোঝা যাচ্ছে এখন পানি বেশি হতে পারে। বেশি হয় স্বাভাবিক, যা একাধিক হাদিসে বোঝা যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার পারিবারিক অবস্থা বাস্তব দেখাচ্ছেন উম্মু সালমা।
সারা পৃথিবীর মানুষের কাছে পারিবারিক অবস্থা দিয়ে গেছেন। পৃথিবীর মানুষ এই যে সাংসারিক জীবনে পারিবারিক অবস্থায় কিভাবে পবিত্রতা অর্জন করবে আমি তোমাদের সামনে দিয়ে চলে গেলাম। নিজস্ব বিবরণ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে দেখা। তিনি বলছেন, ওয়াজাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলান, ওয়াজাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাসলান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অজুর পানি রাখলাম। যখন গায়ন শব্দে যাবার হবে তখন হবে অজুর পানি, গোসলের পানি। আর গায়ন শব্দে যদি পেশ হয় তখন হবে ধোয়া। আর যদি গায়ন অক্ষরে জের হয় তাহলে তখন অর্থ হবে পাত্র, পানির পাত্র। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি রেখে দিলাম, তিনি গোসল করবেন। ও সাতারতহু বিসাওবিন, আমি গোসলের জন্য জায়গা কাপড় দিয়ে ঘিরলাম। স্বামী স্ত্রী পারস্পরিক কাজ, স্ত্রী আপনার সাথে থাকবে, স্ত্রী আপনার সহযোগিতা করবে কাজে। বিষয়টি দুই দিক খেয়াল করে দেখবেন। এইটা ও আমার কাজের মহিলা সেবা করছে এটা কথা নয়, স্ত্রী কাজের মহিলা সেবা করছে এটা নয়। স্ত্রী আপনার সাথের মানুষ, আপনার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, তার সাথে উঠে আপনার সাথে উঠে, আপনার সাথে বসে, আপনার সাথে খায়, আপনার সহযোগিতায় থাকে, আপনি তার সহযোগিতায় থাকেন। এর নাম স্ত্রী। সেবিকা হিসাবে নয়, কাজের মেয়ে হিসাবে নয়, সে আপনার সম্মানী মানুষ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী, সচেতন, হুঁশিয়ার মানুষ, যাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি বলেছিলেন, দেখেন আপনি হচ্ছেন শহরের মানুষ, আমি হচ্ছি পল্লীর মানুষ, আপনার সাথে আমার সংসার কেমন চলবে? প্রস্তাব দিয়েছেন, ভালো কথা, আপনি নিজেই বিবেচনা করে দেখুন। আরো দেখুন, আমার স্বামী ছিল, স্বামী মারা গেছে, আমি আর একজন পুরুষের সাথে সংসার করেছি, আমি আপনার সাথে এসে কেমন করে সংসার করব, মিল খাবে কিনা আপনি বিবেচনা করে দেখুন। তৃতীয় হলো, আমার সাথে আমার ছেলে আছে, আমাকে বিবাহ করা মানে আমি একাই আসবো না, আমার ছেলে আপনার সাথে এসে আপনার বাড়িতে থাকবে, খাবে, সব মিলে আপনি বিবেচনা করবেন। তখন আল্লাহর নবী বললেন, উম্মে সালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। তিনি বুঝেছিলেন উম্মে সালমা একজন বুদ্ধিমতী মহিলা। সময়ে সময়ে তিনি পরামর্শ দিয়েছেন, খুব বিপদের দিনও তিনি পরামর্শ দিয়েছেন। পরামর্শ যখন জটিল নেওয়া প্রয়োজন হয় তখন তিনি উম্মে সালমার কাছে যান, তাকে বিষয়গুলি খুলে বলেন, সময়ে হবে বাকি কথা। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার জন্য গোসলের পানি রেডি করলাম, আমি তার জন্য গোসলের জায়গা কাপড় দিয়ে ঘিরে দিলাম। ফাসাব্বা ইয়াদাইহি ফাগাসালাহুমা, প্রথমে তিনি হাত ধুয়ে নিলেন, ভালো করে হাত ধুয়ে নিলেন। এরপরে ফাসাব্বা বিয়ামিনিহি আলা শিমালিহি, ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন। বাম হাতের উপরে পানি ঢেলে ফাগাসালা ফারজাহু, তিনি তার পুরুষাঙ্গ ধৌত করলেন, যা হবে নারীর জন্য। ধৌত করার পরে জারাবা বিহিল আরজা, হাতটা তিনি মাটির উপরে মারলেন। পুরুষাঙ্গ ধৌত করার পরে হাতটা তিনি মাটির উপরে মারলেন। ফামাসাহা, মাটির উপরে হাতটা তিনি ঘষলেন, মাটির উপরে মেরে মাটির উপরে তিনি হাতটা ঘষলেন। ফাগাসালাহা, তারপর তিনি হাতটা আবার পানি দিয়ে ধৌত করলেন। সুম্মা মাজমাজা, তারপর তিনি কুলি করলেন। অস্তান শাখা, তারপর তিনি নাকে পানি দিলেন। ও গাসালা ওয়াজহাহু, তারপর তিনি মুখমণ্ডল ধৌত করলেন। সুম্মা সাব্বা আলা রাসিহি, তারপর তিনি মাথায় পানি ঢাললেন। সুম্মা আফাজা আলা জাসাদিহি, তারপর তিনি শরীরের উপরে পানি ঢাললেন। সাব্বা মানে ঢেলে দেওয়া, আর আফাজা মানে প্রবাহিত করে দেওয়া। প্রবাহিত করলেন গায়ের উপরে পানি। সুম্মা তানাহা, তারপর তিনি সেখান থেকে সরে গেলেন যেখানে গায়ে পানি ঢেলেছিলেন। সুম্মা গাসালা রিজলাইহে, তারপর তিনি পা দুটি ধৌত করলেন। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। অজু করলেন সাথে সাথে, আবার পা দুটি পরে ধুইলেন, মানে গোসলের পরে। ফরজ গোসলের পদ্ধতি এটাই। অজু হবে তখন পা দুটি বাকি থাকবে, পা দুটি পরে ধৌত করতে হবে। উপরের হাদিসে এসেছে 3 অঞ্জলি পানি মাথায় দিয়েছিলেন, আর এখানে এসেছে মাথায় তিনি পানি ঢাললেন,
তারপরে গায়ে তিনি পানি প্রবাহিত করলেন। যদি 3 অঞ্জলি করে এটা সুন্নাত, 3 অঞ্জলি না করে যদি মাথায় পানি ঢেলে দেয় আর হাত দিয়ে চুল খেলাল করে ভালো। তারপরে গায়ে পানি ঢেলে দিবে, তারপরে ওখান থেকে সরে গিয়ে পা ধৌত করতে হবে। এরপরে শোনেন, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানাওয়ালতুহু সাওবান, আমি তাকে একটা কাপড় দিলাম শরীর মুছে নেওয়ার জন্য। তার মানে তিনি পাশে আছেন, পাশে থেকে গোসলের বিবরণ দিচ্ছেন আর সাথে সহযোগিতায় আছেন। কাপড়টা আমি তাকে দিলাম, বললাম ইয়াখুজুহু, তিনি কাপড়টা নিলেন না। ফান্তালাকা ওহ ইয়ানফুজু বিয়াদাইহি, তিনি গায়ের পানিগুলি মুছছিলেন হাত দিয়ে আর হাত ঝাড়তে ঝাড়তে যাচ্ছিলেন। মাথার গায়ের পানি হাত দিয়ে ঝেড়ে চলে যাচ্ছেন মসজিদের দিকে সালাত আদায়ের জন্য। বিবরণে বোঝা যায় যে কাপড় তাকে দিচ্ছিলেন অজুর পরে, গোসলের পরে মোছার জন্য। তাতে বোঝা যায়, মোছা যায়। যেসব হাদিসগুলি স্পষ্ট এসেছে কাপড় দিয়ে মোছার প্রমাণে, তা সহি প্রমাণ করা যায়নি। তবে এই হাদিসে শরীর মোছার জন্য উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিলেন, তাতেই বোঝা যায় যে মোছা যায়, নইলে তিনি দিলেন কেন? হয়তোবা গরম ছিল কিছু, বা একটা পরিস্থিতি ছিল যার কারণে তিনি কাপড় নিলেন না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ গোসলের বিবরণ এইভাবে দিয়েছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজে আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, ইন্নী ইমরাআতুন আসুদ্দু জাফরা রাসি, আমি এমন একজন মহিলা, আমার মাথার চুল বেশি থাকার কারণে আমি খোপা খুব শক্ত করে বেঁধে রাখি। আমার মাথার চুলের খোপা খুব শক্ত। আফান কোজহু লে গোসলিল জানাবাতে, আমি ফরজ গোসলের কারণে কি মাথার চুল খুলে দিব? আল্লাহ রাসূল বলেন, না না না, তোমাকে মাথার চুল খুলতে হবে না। ইয়াকফিকে আন তাহসিয়া সালাসা হাসায়াতিন, তুমি 3 অঞ্জলি পানি মাথায় দিয়ে দিবা, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুমা তুফিজিনা, তারপর গায়ের উপরে পানি ঢেলে দিবা। ফাতাত হরিনা, তাতে তুমি পবিত্র হয়ে যাবা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মু সালমাকে বললেন। মাথার চুল যদি শক্ত করে খোপা বাঁধা থাকে তাহলে খোলা লাগবে না, মাথার চুলের ভিতরে পানি গেলেই যথেষ্ট। যা উপরের বর্ণনায় এসেছে, মাথায় পানি দেওয়ার সময়তে হাত দিয়ে খিলাল করবে যাতে করে পানিটা চুলের গোড়ায় চলে যায়, বিবরণে যেটা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা ফরজ গোসলের বিবরণ একাধিক হাদিস থেকে এইভাবে বুঝছিলাম। এর সাথে আরো কিছু জরুরি কথা থেকে যায় যে, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মু সুলাইম একদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হাক্কি, আল্লাহর নবী তো, আল্লাহ তো সত্য কথা বলতে লজ্জা করেন না। আল্লাহ নবী শোনেন, আল্লাহ তো সত্য কথা বলতে লজ্জা করেন না। তো আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই, হাল আলাল মারাতে মিন গোসলিন ইদাহতামালাত, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলেই কি তাকে গোসল করতে হবে? আলার নাম ইন রাতিল মা, হ্যাঁ, তারাকে গোসল করতে হবে যদি তারা কাপড়ে ভিজা কিছু বুঝতে পারে, তাহলে তাকে গোসল করতে হবে। এই কথা আল্লাহ রাসূল বলতেই ফাগাত্তাত উম্মু সালামা ওয়াজহাহা, তখন কথা একটু লজ্জাবোধ করে উম্মু সালমা কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিলেন। লজ্জাবোধ করলে কাপড় দিয়ে মহিলারা মাথা ঢেকে নেয়। এখনো যারা লজ্জা করে না মহিলারা, আজান শুনলে তারা আসলে এটা লজ্জা করে না মা চাচির মুখে শুনেছে তাই তারা মাথায় কাপড় দেয়। এখন কোনটা যেটাই হোক, আজান শুনলে অনেকেই মাথায় কাপড় দেয়, ভাঙাচুরা করে যেভাবেই হোক। আমরা একদিন বিবরণে পেশ করেছি যে নারীর লজ্জা অনেক কম পুরুষের চেয়ে। বেশ, পুরুষ রাস্তাঘাটে চলে, গায়ে জামা থাকে একবারে হাতের কোনই পর্যন্ত, কবজি পর্যন্ত, গলায় টাই থাকে, পায়ে মোজা থাকে, জুতা থাকে, বেশ একটা ভালো পোশাকে চলে।
পাশে স্ত্রী মেয়েরা আছে, একেবারেই নগ্ন পোশাকে আছে, নির্দ্বিধায় রাস্তায় চলছে, তাহলে স্পষ্ট বোঝা যায় তাদের লজ্জা কম। তো তিনি লজ্জা করে মাথা ঢেকে নিলেন, ঢেকে নিয়ে বলছেন, আল্লাহ নবী আওয়া তাহতালেমুল মারাত, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রসুল বলছেন যে নাম তার বাতিয়ামিউনকে, হ্যাঁ হয়তো তোমার হাত মাটিতে মিশে যাক, হবে মা ইয়াসবাহ ওয়ালাদোহা, সন্তান কিভাবে মায়ের মতো হয়, বাপের মতো হয়। সন্তান মায়ের মতো হয় মানেই তাদের স্বপ্ন দোষের ব্যাপার আছে, শুক্রকীটের ব্যাপার আছে। পিতার মতো হয় মানে তাদের শুক্রকীটের ব্যাপার আছে। অন্য হাদিসে এসেছে বুখারী মুসলিমে, ইন্না মা রাজুলে কালিজুন আবিয়াজ, পুরুষের শুক্রকীট গাঢ় ও সাদা, মাল মারাতে রাকিকুন আসফার, মহিলাদের শুক্রকীট তরল ও হলুদ। আইয়েমা সাবাকা আও আলা ফায়াসবাহু মিনহুল ওয়ালাদ, জারি শুক্রকীট মায়ের গর্ভাশয়ে আগে যাবে, সন্তান তার মতো হবে। কথা এইটা, আর না হয় আগে যাওয়ার অর্থটা হলো এই, দুটাই শুক্রকীট মায়ের গর্ভাশয়ে গিয়ে চক্রাকারে ঘুরতে থাকে, যেটা পরে ভেঙে যায় মিশ্রিত হওয়ার সময়, সন্তান তার মতো হয়। আগে গর্ভাশয়ে গেলে তার মতো হবে যার যাই, বা পরে ভেঙে গেলে তার মতো হবে যার পরে ভাঙে, যেটাই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন। তবে তিনি বললেন, অবাক কথা, তোমার নাকটা মাটিতে মিশে যাক, বলো কি তুমি, কিভাবে হয় তাহলে? ছেলে বাপের মতো হয়, ছেলে মায়ের মতো, স্বপ্নদোষ তো হবেই। অন্য এক হাদিসে এসেছে, ইন্নান নিসা হাকায়কু শাকায়কুর রিজালে, মহিলারা হচ্ছে পুরুষের মতোই, মহিলারা হচ্ছে পুরুষের মতোই, অন্তত এইসব কিছুতে পুরুষের মতোই। সলাতো মহিলারা পুরুষের মতো, দুই রাকাত সলাত আদায় করলেও মহিলারা পুরুষের মতো, দুই রাকাত সলাত আদায় করলেও ওরা যা পাবে এরাও তাই পাবে। কোনো কোনো জায়গাতে তারা অনেক উপরে আছে, যেখানে পুরুষেরা ধারে কাছে যেতে পারেনি। আর যেখানে কম দেখানো হয়েছে যে ডবল পাবে জমি ছেলে আর অর্ধেক পাবে মেয়ে, তখন মানুষ বুঝতে পারেনি যে কেন এটা হয়েছে। বিবরণ নিয়ে বোঝা যায় যে আসলে এই কারণে হয়েছে যে বাপ মারা গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ছেলে যেটা আছে এর বাড়িতে আসবে, তাহলে এখানে একটা খরচ বেশি আছে। ওই বোনের সংসার বন্ধ হয়ে গেলে, স্বামী মারা গেলে তালাক দিয়ে দিলে মহিলা আবার ভাইয়ের কাছে আসবে, পরবর্তী বিবাসাদের দায় দায়িত্ব ভাইয়ের উপরেই বর্তাবে। অনেক খরচ এখানে আছে, এই কারণে ডবল হতে পারে, এমনটা হতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তবে অনেক অংশেই তারা সমান সমান আছে, এখানে সমান সমান আছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আনির রাজুলে এরা ইহতিলামান ওলা ইয়াজিদু বালালান, স্বপ্নদোষ হয়েছে কিন্তু শুক্রকীট সে বুঝতে পারে না। তখন আল্লাহ রাসূল বললেন, লায়াগসিলু, তাকে গোসল করতে হবে না। আবার সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তার স্বপ্নদোষ হয়েছে কিনা মনে নাই, কিন্তু কাপড়ে তার প্রমাণ আছে, সে ভিজা বুঝতে পারে। তখন আল্লাহ রাসূল বললেন, তাকে গোসল করতে হবে। স্বপ্নদোষ মনে আছে কিন্তু ভিজা বোঝা যায় না, তখন গোসল করতে হবে না। স্বপ্নদোষ মনে নেই কিন্তু কাপড় ভিজা বোঝা যাচ্ছে, তখন তাকে গোসল করতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে এইভাবে বলছিলেন। ফরজ গোসল আরেকটি থেকে যায়, তা হচ্ছে ঋতু অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য যেটা গোসল, সেটাকেও ফরজ গোসলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে আলোচনায় এসেছে যতক্ষণ পর্যন্ত গোসল না করছে ততক্ষণ পর্যন্ত তাদের সাংসারিক জীবনে না যাওয়াই ভালো। তাতে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইমরাতান মিনাল আনসার, একজন আনসারী মহিলা রাসূলকে জিজ্ঞাসা করলো, আন গোসলেহা মিনাল মাহিজে, ঋতু হতে গোসল করার ব্যাপারে। একজন আনসারী মহিলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো ঋতু হতে গোসল করার ব্যাপারে।
তখন তিনি বললেন, খুঁজি ফিরসাতান মিন মিসকিন, তুমি আতর মিশ্রিত একটা কাপড়ের টুকরা নেও। মহিলাকে তিনি বললেন, তুমি একটা আতর মিশ্রিত কাপড়ের টুকরা নাও, ফাতাতাহারি বেহা, এ দিয়ে তোমার স্ত্রী অঙ্গের ভিতর সাইড মুছে নাও। এইটুকু আল্লাহ রাসূল বলে থেমে গেলেন। তখন মহিলা বলল, কাইফা তাতাহারু, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ রাসূল বললেন, তাতাহারি বেহা, এইভাবে পবিত্রতা অর্জন করো। মহিলা বলল, কাইফা তাতাহারু বেহা, এভাবে কিভাবে পবিত্রতা অর্জন করব? তখন আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, এত বলছি তবুও বুঝো না? তাতাহারি বেহা, তুমি এইভাবে পবিত্রতা অর্জন করো। পরিস্থিতি দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজাজাতুহা ইলাইয়া, আমি তাকে ধরে নিজের দিকে টেনে নিলাম। টেনে নিয়ে বললাম, ফাতাতাবাই বেহা আসারাত দামে, এই যে কাপড়ের কথা আল্লাহ নবী বললেন, সেটা দিয়ে তুমি তোমার স্ত্রী অঙ্গে কোনো যদি ময়লা বা কিছু রক্ত কিছু থেকে থাকে, এটা পরিষ্কার করে নাও, যেই কাপড়ে থাকবে আতর লাগানো, তারপরে তুমি গোসল করো। সেখানে অজু করে গোসল করতে হবে, তবে সেখানে অজুর বিষয়টি জরুরি বলা হয়নি। ফরজ গোসলে যেমন ভাবে অজুর বিষয়টি গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আত্তাসিলু, কারণে কাপড় ছিল না। অত্র হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, তখন স্পষ্ট এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ যে ঘিরা গোসলখানাতে আমাদের পরনে কাপড় ছিল না। এদেশে একজন সুযোগ্য পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি এই বিষয়ে বর্ণনা করতে গিয়ে খুব খোলাখুলি ভাবে বলেছেন, উভয়ের পরনে কাপড় ছিল না, উভয়ের গায়ে কাপড় ছিল না। আর আমি আজ থেকে বহুদিন পূর্বে এই বিবরণটি চাঁপায় নবাবগঞ্জের এক বক্তব্যে বলছিলাম, বিবরণে বোঝা যায়, ভাষাটা এইভাবে আছে, বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই যে এক শ্রেণীর মানুষ লেগে গেল, কত সহিহ হাদিস আছে, তবুও তার এটা মেনে নেওয়া সম্ভব হলো না। এক একজন এক এক কথা বলতে লাগলো। সিলেট সুনামগঞ্জ কোর্টে জজ যখন আমার সাথে কথা বলছিলেন, লুথিটা এভাবে উল্টে দিয়ে মামলার বলছে, মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আমার মনে হয় না যে আপনি এই জন্য এখানে এসেছেন, এটা আমার মনে হয় না। তাতে তিনি বলতে চাইলেন যে আপনি লাঠি দিয়ে কবর ভেঙে দিতে হবে, এই কথা বলেছেন, সেজন্য এখানে আসতে হয়েছে। তা আমি তো কবর ভেঙে দিতে বলিনি, আমি বলেছি সারা দেশের মূর্তি ভেঙে দিতে হবে যেগুলো মুসলমানের, 24 ঘন্টা সময় দিয়ে। তাতে বলেছি কবর ভেঙে দিতে হবে, ভাষা দুটা একটাই। তাতে বলেছি আমি যদি আসামি হই তাহলে আমি 1 নম্বর আসামি নই, 1 নম্বর আসামি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আদেশ করেছেন, আমি সেটা অনুবাদ করেছি মাত্র। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হতে পারে, এর চেয়ে বেশি হবে না। এর পূর্বে বলেছি এদেশের মাটিতে হিন্দু যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে, এদেশের মাটিতে ইহুদি খ্রিস্টান যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুসলিম দেশে রাসূলের হাদিস অনুবাদ করতে পারবো না, এ তো অবাক হয়ে গেলাম। জাতি পালন করে না, করতে পারে না, করতে চায় না, সেটা ভিন্ন কথা। হাদিস সহিহ, এর বিকল্প কি আছে? এটার বিকল্প কি ভাবার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে, এসে বলতে হবে আমি যেটা বলেছি সেই সিদ্ধান্ত বাতিল, এখন কবর পাকা করা হবে, কবরকে পূজা করা হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে কবরের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। 3 ফুট পর পর সালাতে দাঁড়ানো যেমন পরিবর্তন হবে না, কবরের সিদ্ধান্ত, মূর্তির সিদ্ধান্ত তা পরিবর্তন হবে না। তিনি যা বলে গেছেন সেটাই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসি, আলোচনা লম্বা হয়ে গেল, শেষে এসে আর একটু কথা বলি, শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াতাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল গোসলে, আল্লাহর নবী ফরজ গোসলের পরে সালাত আদায় করতেন, ওযু করতেন না। ওই যে আলোচনার 2-1 দিন পরে যেটা বলেছিলাম যে ওযু করার পরে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাবে কিনা, ওযু ভেঙে যাবে না। উত্তেজনায় উত্তেজিত হয়ে স্পর্শ করলে ওযু ভাঙবে, তাছাড়া ওযু ভাঙবে না। প্রমাণ এটাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে ওযু করেছেন,
সেই অজু করার পরে সেই অজুতেই গোসল করে সালাত আদায় করেছেন, তিনি আর অজু করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে সাধারণ গোসলের বিষয়টি এবং ফরজ গোসলের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি বলে আমরা অনুমান করছি। এভাবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পারিবারিক বিষয়টি যেভাবে দেখলাম বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা খুতবার শেষে স্বাভাবিকভাবে যা বলে থাকি তা হচ্ছে এই দেশের যা পরিস্থিতি, তাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আশ্রয় নিতে হবে। আল্লাহ, তুমি দেশের পরিস্থিতি ভালো করো, তুমি সর্বশক্তিমান, আমাদের আহাল পরিবারকে শান্তির সহিত প্রশান্তির সহিত বসবাসের সুযোগ করে দাও। এই জোরালো দাবি তোমার কাছে রাখছি, তুমি আমাদের দাবি কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। সারা রাত এক আয়াত আল্লাহর নবী পড়লেন আর বলতে থাকলেন, তুমি যদি মানুষকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মানুষকে শাস্তি দাও, দাও, এটা তোমার বান্দা। আর তুমি যদি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে না। তুমি ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না। আমি সাধারণ মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে তোমার দরবারে পেশ করছি। সারা রাত বললেন যে তুমি যদি শাস্তি দাও তোমার বান্দাকে দাও, আমার করার কি আছে? আর তুমি যদি ক্ষমা করে দাও, সবাইকেই ক্ষমা করতে পারো, করো না। তুমি তো পরাক্রমশালী, তোমার তো কেউ বিচার করতে পারে না। কাকে ক্ষমা করা লাগবে না লাগবে তুমি ভালো জানো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর উপরে আমরা এই কথার উপরে জোরালো ভরসা দাবি রেখে বলছি, তুমি দেশে নিরাপত্তা দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে যেটা আমাকে বলি আমি, সেটা হচ্ছে এই মাঝে মধ্যে আপনাকে যখন খুব ভালোভাবে বলি তখন আপনার ভিতরটা একটু পরিবর্তন হয় নাকি, আর যখন স্বাভাবিকভাবে পার হয়ে যায় তখন একটু পরিবর্তন হয় না নাকি, আমি তা বুঝতে পারি না। যা সহযোগিতা দান গত জুমায় করলেন, তাতে আপনারা এটা কিভাবে বাস্তবায়ন করবেন? অত কম করলে বাস্তবায়ন করা যাবে? মনটা বড় করতে হবে, যাতে করে আমাদের এই দিন প্রচারের একটা বড় সুযোগ ভালোভাবে বহাল রাখতে পারি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি আমার কথাটা ভালোভাবে মনে রাখবেন। জুমার দিন যখন বাসা থেকে বের হবেন তখন এই নিয়তটা করবেন, আজকে জুমার খুতবায় যাচ্ছি আব্দুর রাজ্জাক সাহেবের এখানে, 100টা টাকা নিয়ে যাচ্ছি, 500টা টাকা নিয়ে যাচ্ছি, 1000 টাকা নিয়ে যাচ্ছি, দিব ইনশাআল্লাহ। আপনার 7 দিন এই পরিকল্পনা থাকবে, দেখবেন কাজ সহজ। কত নেকি আছে সেটা তো দিন রাত শুনছি, কিন্তু কাজটা বাস্তবায়ন করতে হবে। আর যারা আপনার ওই মাসিক ইয়ানতে আছেন, দানে আছেন, তারা নাম লিখাবেন যাতে করে এটা সহজ হয়। নাম লিখালে আপনার একটা জিম্মেদারি থাকবে। জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এবং ছেলেটার মায়ের উপরে চাপিয়েছে। ছেলেটার স্ত্রীর উচিত, আপনার স্ত্রীর উচিত, এই নাও কিছু টাকা খুচরা নিয়ে যাও, ফকির পালে দিবা। তাহলে তো আপনার মনে থাকবে, হ্যাঁ কাছে টাকা খুচরা আছে, দিতে হবে। ছেলের মায়ের উচিত ছেলের হাতে ধরে দিবে, আব্বু এই যে 100 টাকা খুচরা নিয়ে যাও, ফকির পাইলে দিবা। তো এই হিসাবটা আপনার স্ত্রীকেও করতে হবে, তাহলে সহজ হবে। আর আমার দিনী বোনদের বলি, যখনই আল্লাহ নবী বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচো, মহিলারা তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তখন এই কথা বলতে বলতে দানের কথা বললেন যে দান করে বাঁচো। এই কথা বলতে বলতে শেষে চলে গেলেন যে খেজুরের যে মূল অংশ এবং বীজের মধ্যে একটা একেবারেই তরল সাদা পদার্থ আছে, একেবারেই চিকন। আল্লাহ রাসূল বলছেন এইটা পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। তাহলে দান করে শুধু দুনিয়া বিপদ থেকে বাঁচা যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায়। মর্মে সবার মনটা বড় থাকে, যেন রাসূলের কথাটা মনে রাখতে হবে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। কোটাটা যেন আমার সামনে দিয়ে খালি ফিরে না যায়। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তো কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী
চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।